আমরা কখনোই এই আওয়ামী লীগ এবং বিএনপি বা জামাত জাতীয় পার্টি বা এই চলমান সময়ে যে পলিটিক্যাল মুভমেন্টগুলো হচ্ছে তাদের সাথে জোয়ারে গা ভাসাইনি কখনোই। বরং আমরা জোয়ার যেদিকে ছিল ঠিক তার উল্টো দিকে ছিলাম, যে কারণে দেখবেন যে গত আমাদের দলের বয়স 12 বছর। এই 12 বছরে আমরা বরাবরই সাদাকে সাদা এবং কালোকে কালো বলেছি। আমরা বারবার এই তার 5ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনার আগে আমরা বারবার আহ্বান জানিয়েছি যে এই সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিন। তিনি কি করলেন? একবার নাটক করলেন, একবার অভিনয় করলেন। এই তার নাটক অভিনয় যা কিছু করলেন, তিনি ভেবেছিলেন যে গণমাধ্যম এবং সাধারণ মানুষ তার এই যেই নাটক সেগুলো বুঝবে না এবং আলটিমেটলি তিনি আবার টিকে যাবেন। যেভাবে তিনি 18তে টিকেছেন, যেভাবে তিনি 14তে টিকেছেন, যেভাবে তিনি এর আগে বেশ কয়েকবার কিন্তু তার অসংলগ্ন কাজের কারণে তার পতন ত্বরান্বিত হয়েছিল। তিনি তখনও কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় নাটক সিনেমা সাজিয়ে টিকে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে এবারও তিনি টিকে যাবেন। আমরা শিক্ষার্থীদের পক্ষে বরাবরই ছিলাম এই কারণে যে আমাদের কাছে মনে হয়েছে 2018 সালের যে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, সেটা যেমন যৌক্তিক ছিল, এটাও যৌক্তিক, এবং যে কারণে আমরা সমর্থন জানিয়েছি বরাবরই। এখন বলতে পারেন যে আমরা রাজপথে তাদের সাথে মাঠে ময়দানে ছিলাম। মাঠে ময়দানে তো আমরা থাকবো না, যেহেতু আমরা একটা আলাদা পলিটিক্যাল পার্টি করি। আমরা যেমন বিএনপি বলেছে যে তারা তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে তাদের পাশে আছে। এই সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকার মতো আদর্শিক রাজনীতি আমরা করি না, যে একটা দলকে বা একটা সরকারকে পতনের মধ্য দিয়ে আমি ক্ষমতায় আসব, এই স্বপ্ন আমরা দেখি না। আমরা স্বপ্ন দেখি, আমরা পরিকল্পনা করি, আমরা চিন্তা ভাবনাটা ধারণ করি যে সাধারণ মানুষকে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে চাহিদা, সেগুলোকে বাস্তবায়নের মধ্যে, যেমন চালের দাম বাড়লে কথা বলবো, ডালের দাম বাড়লে কথা বলবো, খুন বাড়লে কথা বলবো, গুম বাড়লে কথা বলবো, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলতে থাকবো। যেভাবে অতীতের 200, 250, 300, 500, 2000 বছর পর্যন্ত আপনার ইতিহাস দেখলে বুঝবেন যে প্রতিটা রাষ্ট্রের, প্রতিটা রিজমের অন্যায় অপরাধের বিরুদ্ধে একটি সোচ্চার গোষ্ঠী থাকে, যে গোষ্ঠী এই রেজিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে থাকে এবং সাধারণ মানুষ তখন তাদের সাথে সম্পৃক্ত হয়। এবং একটা সময় তাদের ওই অন্যায়ের বিরুদ্ধে থাকার কারণে তাদেরকে মানুষ গ্রহণ করে, এবং এই চিন্তাটাকে আমরা ধারণ করে মূলত এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা চলমান সময় যারা রাজনীতি করছেন, কারোর সাথেই আমরা যাচ্ছি না বা আমরা এই চিন্তাটাও করছি না বা করিনি। এখনও ওই যে শেখ হাসিনার পতনের ওই সময়টাতে আমরা 3রা আগস্ট সংবাদ সম্মেলন করেছি এই হলেই। আমরা অনেককে ডেকেছিলাম, ইনভাইট করেছিলাম ইনবক্সে।